হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে কিভাবে ডিবিটি করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেই ভিডিও সম্পর্কে আজকে নতুন ভিডিও এসেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি যে কোনো একটা ব্রাউজার খুলে নেব। ব্রাউজারে গিয়ে দেখুন, গুগল ব্রাউজারে গিয়ে আমি এখানে সার্চ করব এনসিপিআই। এনসিপিআই দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটি এসছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, সেইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু ব্রাউজারটা একটু স্লো চলছে, কারণ এটি কিছুদিন পূর্বে বন্ধ ছিল, আবার নতুন নতুন খুলেছে, তার জন্য সার্ভারটা খুব স্লো চলছে। তবুও এখানে কাজ হচ্ছে। আমি আজকে পুরো সাকসেসফুলিভাবে দেখিয়ে দেবো কীভাবে এনসিপিআই কাজ করছে। দেখুন, ফার্স্টে দেখুন এটা পুরো ইন্টারফেসটা চলে এসছে কিভাবে আপনি আধার ডিবিটি করবেন। কাস্টমার যে অপশান আছে, কাস্টমার অপশান গিয়ে দেখুন অপশান ভারত আধার সিডিং এনেবল, এই অপশানটি ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পরে দেখুন বিএএসসি অপশান পুরো খুলে গেছে। এটা আগে খুলতো না, এখন এনপিসিআই এই ওয়েবসাইটটি পুরো ফুল দমে খুলে গেছে। দেখুন বাম সাইডে যে রো আছে, ফার্স্টে হোম আছে, সেকেন্ড আধার সিডিং বা ডিসিডিং, তারপর অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপিং স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস। প্রথমে সবগুলো একটার পর একটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আধার সেটিং অপশান আছে, আমি আধার সেটিং অপশানটা সেকেন্ডে দেখাবো। ফার্স্টে দেখাবো অ্যাকাউন্ট ম্যাপ স্ট্যাটাস, কি দেখবো আমি আমার অ্যাকাউন্টটি ম্যাপিং আছে কিনা, আধার সেটিং আছে কিনা। তার জন্য আমি দিয়ে দিলাম আমার আধার কার্ডের নাম্বারটি। দেখুন আধার কার্ডের নাম্বারটি অ্যাড করেছি। তারপর নিচে যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি আমি ফিল আপ করব। ফিল আপ করে চেক স্ট্যাটাসে মারবো, দেখি কি দেখায়। তারপর ওটিপি আসবে, ওটিপি আমি দেবো। ওটিপিটি এন্ট্রি করলাম, এন্ট্রি করে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখুন আমার এখানে আধার এনেবল ডিবিটি যেটা আছে, ম্যাপিং স্ট্যাটাসটা দেখুন, ডিবিটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ইয়েস আছে, ম্যাপিং স্ট্যাটাস দেখুন ইয়েস আছে, মানে আমার অলরেডি আধার ম্যাপিং করা আছে। যার নেই তার কিন্তু এখানে দেখাবে না, এই অপশানটা তার কিন্তু শো করবে না। যেহেতু আমার এটি ম্যাপিং আছে, সেই জন্য আমার দেখাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনেবল ফর ডিবিটি। দেখুন পুরো একদম ভালোভাবে লেখা আছে, যেটি আমরা শো করছে। যার শো করেনি তাকে কিভাবে আমি এখানে ম্যাপিং করব, দেখুন ওপরে যে অপশান আছে আধার সিডিং বা ডিসিডিং, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা পপ আপ আসবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ রিকোয়েস্ট। তারপর মারার পরে এই দেখুন ফার্স্টের অপশানটা দিয়েছে আধার কার্ড, আধার কার্ড এন্ট্রি হবে। তারপর দেখুন সেকেন্ডে সিডিং বা ডিসিডিং, যদি সিডিং করার আছে যার সে সিডিং করবে, যার সিডিং নেই তাকে ডিসিডিং করবে। তারপর ব্যাঙ্ক সার্চ আছে, ব্যাঙ্ক সার্চে আপনি আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ককে আপনি ক্লিক করবেন। যেহেতু আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, তাই আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্চ করব। এতগুলো ব্যাঙ্ক আছে, তার ভেতরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্চ করব। দেখুন এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটি আছে, আমি ক্লিক করলাম। তারপর আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য, ফার্স্টে অ্যাকাউন্ট নাম্বার, সেকেন্ড অ্যাকাউন্ট নাম্বার সেম। অ্যাকাউন্ট নাম্বার ফার্স্ট অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দেবো, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবো। তারপর লাস্টে ক্যাপচার কোড আই এগ্রি মেরে, তারপর ক্যাপচার কোড ফিল আপ করবো, ফিল আপ করে সাবমিট করব। সাবমিট করলে আমার স্ট্যাটাসটি দেখিয়ে দেবে। দেখুন একটার পর একটা আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি। ফার্স্টে আমি আমার আধার নাম্বার দেবো, দিয়েছি। তারপর সিডিং মারবো, সিডিংয়ে দেখাচ্ছে দেখুন ফ্রেশ না মুভমেন্ট স্ট্যাটাস বাই আদার ব্যাঙ্ক, মুভমেন্ট ফর আদার ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। আমি যেহেতু ফ্রেশ, যেহেতু সবার ক্ষেত্রে প্রথম যেহেতু ডিবিটি করা আছে, তার জন্য ফ্রেশ সিডিং মারবো। ফ্রেশ সিডিং মারার পর যেহেতু আমার প্রথমে দেওয়া আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি এখানে এন্ট্রি করব। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে লিখে দিলাম। তারপর সেকেন্ডে সেই অ্যাকাউন্টটি কনফার্ম অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো। ঠিকঠাকভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার পাসবই দেখে দেখে এন্ট্রি করবেন, ভুলভাল যাতে না হয়। একবার ভুলভাল হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। দিয়ে দিলাম। তারপর এখানে চার কোণার যে বক্স আছে, বক্সের উপরে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখুন ক্যাপচার কোডটি আসছে, ক্যাপচার কোডটি আমি এখানে ফিল আপ করে দেবো। তারপর সাবমিট, সাবমিট করার পর একটা
এগ্রিমেন্টের মেসেজ আসবে, আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তারপর ক্লিক করব। ক্লিক করার পর ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দিয়ে দেওয়ার পর কনফার্ম। কনফার্ম পর দেখুন আমার এখানে দেখাচ্ছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, প্লিজ ক্লিক টু প্রসেড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কনফার্ম। তারপর আমি কনফার্ম মারব। দেখুন কনফার্ম মারার পর দেখাচ্ছে দেয়ার সিম টু কানেক্টিভিটি ইস্যু, মানে অলরেডি যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই জন্য এই অপশানটি দেখাচ্ছে। যার নেই তার কিন্তু অটোমেটিকলি আধার সিডিং হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে ভিডিওটি আমি আপনাদের দেখালাম, ভিডিওটির যেরকমভাবে করা আছে প্রসেস সেরকমভাবে আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারও আধার লিঙ্ক হয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ডিবিটি হয়ে যাবে। যে কোনো অনলাইনের পয়সা আসার জন্য ব্যাঙ্ক ডিবিটি দরকার। ব্যাঙ্ক ডিবিটির জন্য এরকম যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি নেই আপনি কিন্তু সাকসেসফুলি আপডেট করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এতটুকু। আবার দেখা হবে নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে। সেই জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।